কোটেক্সের বেসিক্স টু অ্যাডভান্স সেটিং যদি আপনি ঠিকঠাক মতো ইউজ না করতে পারেন এবং ঠিকঠাক মতো ইন্ডিকেটর যদি আপনি ইউজ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি কখনোই ট্রেডিং থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন না এবং প্রতিনিয়ত আপনি লস করতে থাকবেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্স টু অ্যাডভান্স কোটেক্সের সেটিংস সম্পর্কে এ টু জেড কথা বলবো এবং কিভাবে কোটেক্সে এন্ট্রি নেবেন, কিভাবে ইন্ডিকেটর ইউজ করবেন, এ টু জেড আপনাদেরকে প্রফেশনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ট্রেডিং যে সেটিংস বিষয়ে কথা বলবো, এটা আমি কোনো ভিডিওটা লং না করে একবারে শর্টলি বুঝাই দেব এবং আপনারা একবারে শর্ট অবস্থায় বুঝতে পারবেন এবং বেসিক্স থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছু আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারবেন। তো আমি এক সাইড থেকে সবকিছু শুরু করতেছি। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। তো এই আপ এবং ডাউনের কাজ কি দেখেন, মার্কেট কিন্তু দেখেন একটা লেভেলে আছে, এখানে একটা লাল লাল ক্যান্ডেল আছে, এখানে একটা সবুজ ক্যান্ডেল আছে। লাল ক্যান্ডেলের কাজ হচ্ছে যখন আপনি ডাউনে একটা এন্ট্রি নেবেন এবং সেই এন্ট্রিটা রেড ক্যান্ডেল হয়ে ক্লোজিং দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে ডাউনে আপনি প্রফিট পাবেন। তার মানে আপনি যদি এই এই ঠিক এই জায়গা থেকে দেখাই, আমি একটু জুম করে দেখাই, ঠিক এই জায়গা থেকে আপনি ধরেন একটু সাইডে করি, এখান থেকে আমি আগের ক্যান্ডেল থেকে বুঝাই, আপনি যদি এইখানে একটা এন্ট্রি নিতেন, এই ডাউনের মধ্যে যদি এইখান থেকে একটা এন্ট্রি প্লেস করতেন, এই জায়গার মধ্যে একটা এন্ট্রি প্লেস করতেন ডাউনে, আর যদি এই জায়গার মধ্যে মার্কেটটা এসে ক্লোজিং দিছে, তো এই জায়গার মধ্যে যদি ক্লোজিং দিত, সেই ক্ষেত্রে আপনি প্রফিট পেয়ে যাবেন। আর এখানে যদি আপনি বাই করার চেষ্টা করেন, মানে আপনিও চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটা এন্ট্রি নেবেন আর এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজিং দিবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে প্রফিট পেয়ে যাইতেছেন। আর এর থেকে বড় কথা হচ্ছে, আপনি যখন মার্কেট অ্যানালাইজ করে দেখবেন যে মার্কেটের মধ্যে আপ, বায়ার এবং সেলিং প্রেশার আছে, এগুলো হচ্ছে বাই স্টেপ আপনার শিখতে হবে। বাইং প্রেশার, সেলিং প্রেশার, এইসব অনেক অনেক স্টেপ আছে, আপনার একটা একটা করে স্টেপ আপনার শিখতে হবে। তো আজকের এই ক্লাসটা হচ্ছে জাস্ট বেসিক্স ক্লাস। আপনি এন্ট্রি নিতে পারবেন, এন্ট্রি ক্লোজিং দিতে পারবেন, আপনার টাইম, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, সবকিছু করতে পারবেন আজকের এই ভিডিওতে। তো এখানে আমি মনে হয় আপ এবং ডাউনের কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি। এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিলে এখানে ক্লোজিং দিছে, আপনি ডিপলি প্রফিট পেয়ে যাবেন। এখান থেকে একটা আপের মধ্যে এন্ট্রি নিলে এখানে এসে ক্লোজিং দিছে, আপনি ডিপলি এখানে প্রফিট পেয়ে যাবেন। মানে এখানে পুরাপুরি আপনার হচ্ছে আপ এবং ডাউনের মধ্যে আপনার অ্যানালাইজিং করে আপনার এন্ট্রি নিতে হবে। আর এখান থেকে আরেকটা দেখার বিষয় হচ্ছে, আপনি কত ডলারে এন্ট্রি নেবেন, এটা হচ্ছে এই জায়গার মধ্যে দেখতে পারবেন। এখানে $1 অলরেডি সিলেক্ট করা আছে এবং এখানে হচ্ছে টাইম। আপনি যদি টাইম সিলেক্ট করেন, আপনি 1 মিনিটের ট্রেড নিতে চান, এখানে হচ্ছে একটা ক্লিক করবেন, তারপর এখানে 1 মিনিট, 2 মিনিট, তারপর হচ্ছে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আপনি যত মিনিটের ট্রেড নিতে চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এখানে হচ্ছে ডলার, আপনি ডলার বাড়ায় নিতে পারবেন বা এখানে ক্লিক করে আপনার যত ডলার ইচ্ছা আপনি করে নিতে পারবেন। এখানে ধরেন আমি $500 রাখলাম, ঠিক আছে, $500 একটা ডাউন এন্ট্রি নিলাম। দেখেন আমার কিন্তু সুন্দর করে এখানে ডাউন এন্ট্রি হয়ে গেছে। আর এখান থেকে আমি মনে করলাম যে এখানে নেক্সট ক্যান্ডেল আপে যাবে, এখান থেকে আমি একটা আপের মধ্যে এন্ট্রি নিলাম। দেখছেন সুন্দর করে কিন্তু এখানে এন্ট্রি পড়ে যাইতেছে। তো এর থেকে বড় কথা হচ্ছে সেটিংস গুলা। কোটেক্সের কিছু পার্সোনাল সেটিংস আছে যেগুলো যদি আপনি ঠিকঠাক মতো না করতে পারেন, তাহলে আপনি সেটিংস এর যে ইন্ডিকেটর আছে এবং যেই সব ফেসিলিটিস আছে, এই সব ফেসিলিটিস আপনি ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন না। তো এর জন্য আপনার যাইতে হবে কি, এই কোণার মধ্যে দেখেন একটা টু ডট আইকন আছে, এটার মধ্যে আপনি একটা প্লেস করবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এখানে সেটিংস আছে, এখান থেকে আপনার সেটিংস এর মধ্যে প্রথমত আমি সেটিংসটা দেখাই, এখানে সেটিংস এর মধ্যে যাবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন বাংলাদেশের টাইম কি প্লাস ইউটিসি +600, এখানে কিন্তু টাইমারের মধ্যে আছে ইউটিসি -10:00। এটা কিন্তু বাংলাদেশি টাইম জোন না, এখানে বাংলাদেশি টাইম জোন হচ্ছে ইউটিসি +00। এখানে আমি অ্যারো চিহ্নের মধ্যে একটু ক্লিক করে আপনি স্ক্রল করে হালকা নিচে গেলে এখানে দেখতে পারবেন +600। এই যে এটা হচ্ছে বাংলাদেশি ইউটিসি টাইম। এটা যদি আপনি সিলেক্ট করা থাকে, আপনি ওই যে টাইমার অপশনটা আছে ট্রেডিং এর ট্রেড প্লেস করার ক্ষেত্রে, ওই টাইমারের মধ্যে আপনি গিয়া ওইখানে আপনি সুবিধা নিতে পারবেন। তো আমি এখান থেকে
+600টা সিলেক্ট করলাম, তারপর হালকা নিচে যাব, এখান থেকে হচ্ছে 3টা মোড আছে, নাইট মোড, ফুল মোড, আপনি যে কোনো একটা মোড দিয়ে রাখতে পারেন। এখানে হচ্ছে দিলে হালকা সাদা হবে, এখানে মাঝারি পদের, আর এখানে দিলে নাইট মোড। নাইট মোড দিয়ে রাখা হয় ভালো, কারণ হচ্ছে কালো দেখা যায়, সবকিছু বোঝা যায়। তো এখানে দেখেন আরেকটা হচ্ছে 8, এই যে 8, এই 8টা সবসময় 8 রাখবেন, এটাই 8, এখান থেকে চেঞ্জ করার কোনো দরকার নাই। আর এখান থেকে দেখেন চারটা চিহ্ন আছে, এই যে 4টা চিহ্ন আছে, এই 4টার মধ্যে আপনি করবেন কি, উপরেরটা এবং নিচেরটা একেবারে খালি রাখবেন, আর মাঝখানের 2টা আপনি দিয়ে দিবেন। তো আমি মাঝখানে একটা দিছি, এটা কিন্তু অনেক হেল্পফুল একটা এই জন্য আমাকে এখান থেকে বের করে দিছে। আমি আবার সেটিংস এর মধ্যে যাই, দেখেন আমার এখানে মাঝখানের একটা ফিল আপ হয়েছে, এবার 2টা আমি উঠাই দিলাম। তার মানে আমি মাঝখানে 2টা সিলেক্ট করে রাখলাম, মাঝখানে 2টার মধ্যে আমি টিক মার্ক দিয়ে রাখলাম। তারপর হচ্ছে নিচে আসলে এখানে দেখেন আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, এখানে হচ্ছে আপ ট্রেন্ড দেখাচ্ছে, এখানে হচ্ছে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তার মানে এখানে যে লাল চিহ্নটা আছে, টিক চিহ্ন দেওয়া আছে, এখানে দেখেন একটা সবুজের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে হচ্ছে আপ ট্রেন্ডের মধ্যে আপনার সবুজ কালার চলতেছে এবং ডাউন ট্রেন্ডের মধ্যে আপনার লাল কালার চলতেছে। আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন, আপনার যেই কালার ভালো লাগে আপনি ওই কালার দিয়ে রাখতে পারবেন। তারপরে হচ্ছে অনেক ট্রেডার্স দেখবেন টিকটকে বা ইউটিউবে ভিডিও বানায়, অনেক ট্রেডার্সের ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ট্রেডিং এর চার্টের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কোনো একটা ছবি তারা অ্যাড করে, হয় তাদের নিজেদের ছবি, না হয় তাদের চ্যানেলের লোগো বা ব্যানার, যে কোনো একটা ছবি ওইখান থেকে ওরা অ্যাড করে। তো ওই ছবি অ্যাড করার জন্য আপনার যাইতে হবে কি, এই যে এই জায়গার মধ্যে, এখানে যদি আপনি একটা ক্লিক করেন সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনার গ্যালারিতে, ফোনের গ্যালারিতে। সেই গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাকে আপনার ট্রেডিং চার্টের ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার যে কোনো পছন্দ মতো আমি একটা সিলেক্ট করতেছি। তো দেখেন এখানে আমি একটা ছবি সিলেক্ট করছি এবং এখানে একটা দেখেন এখানে একটা 1% বা যে কোনো একটা পার্সেন্ট দেওয়া আছে আর কি। এটা যদি আপনি হালকা বাড়ায় দেন, তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিটা একটু ক্লিয়ারলি দেখা যাবে, আর যদি হালকা কমায় দেন সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডের ছবিটা হালকা কম দেখা যাবে আর কি। এই পার্সেন্টেজটা আপনি বাড়ায় কমায় আপনার লেভেল অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে সেটিংস এর কাজ আপাতত শেষ, এখানে সেটিংস এর আর কোনো কাজ নাই। আপনি দেখেন আবার এখানে ইউটিসি টাইম রাখবেন +00, এটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে বাংলাদেশের ইউটিসি টাইম, যে কোনো ক্ষেত্রে আপনার এখানে কাজে লাগতে পারে। তো তারপর হচ্ছে আপনার নেক্সট কাজ হবে কি, আমি এখান থেকে আরো কিছু সেটিং সম্পর্কে আপনাকে দেখাই। তো আবার ওই যে 2 ডট আইকনটা আছে, ওই 2 ডট আইকনের মধ্যে আবার ক্লিক করব। সরি, হ্যাঁ, এবার দেখেন এখানে কিছু কিছু কয়েকটা অপশন আছে। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে লগ আউট, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ আউট করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু কথা বলি, আপনি যদি এক মোবাইলের মধ্যে 2টা আইডি রাখার চেষ্টা করেন, মানে এক মোবাইলের মধ্যে আপনি একটা ডিভাইসে হোক, মোবাইল বা ল্যাপটপ, পিসি, যে কোনো একটা ডিভাইসের মধ্যে আপনি 2টা অ্যাকাউন্ট রাখার চেষ্টা করতেছেন, সেই ক্ষেত্রে আপনার মোবাইল থেকে বা যে কোনো ডিভাইসে আপনি একটা ফোনে 2টা আইডি লগ ইন করছেন, তার মানে আপনার আইডি ব্যান হয়ে যাবে, আপনার আইডিটা লক বা ব্যান বা রেট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ডলার ডিপোজিটও করতে পারবেন না, আর যদি ডলার থাকে সেই ডলার আপনি উইথড্র করতে পারবেন না, জাস্ট এটার ভিতরে ট্রেড করতে পারবেন। আপনার আইডিটা ডিরেক্টলি নষ্ট হয়ে যাবে, যত ভেরিফিকেশন করা থাকুক আপনার আইডি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই আইডি কিন্তু আর ব্যাক আনার কোনো সুযোগ সুবিধা নাই। তো এখান থেকে হচ্ছে আপনি লগ আউট দিয়ে অন্য কোনো আইডি আনার ভুল করবেন না, অন্য কোনো আইডি অ্যাড করার চেষ্টা করবেন না, আপনার একটা আইডি রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে এখানে যে ডিপোজিট, আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন, এখান থেকে উইথড্র করতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখানে ট্রানজ্যাকশনস, এই ট্রানজ্যাকশনের মধ্যে আপনি দেখতে পারবেন আপনি কত ডলার আজ পর্যন্ত উইথড্র দিচ্ছেন, কত ডলার ডিপোজিট করছেন, আপনার হিস্টোরি কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপর হচ্ছে এখানে ট্রেডস, আপনি কত ভালো পরিমাণে অ্যানালাইজ করলেন, এই ট্রেডস এর মধ্যে গেলে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে সিগন্যালস দেওয়া আছে, এই সিগন্যালস এর মধ্যে কি আপনার যত লিডার বোর্ডের বড় বড় ট্রেডার্স আছে তারা যে বাই করতেছে বা সেল করতেছে, এসব কিন্তু এখানে সিগন্যালস এর মধ্যে আপনি পাবেন। তারপর হচ্ছে এখানে টপ, এই টপের মধ্যে যদি যান আপনি দেখতে পারবেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আজকে কত 15 জন মেম্বার্স, যে ফার্স্ট 15 জন মেম্বার্স আছে ওই ফার্স্ট 15 লিডার বোর্ডে আপনি লিডার বোর্ডটা আপনি চেক করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে
অ্যানালাইসিস, এটা দরকার নাই। অ্যানালিসিস এটা দরকার নাই, মার্কেট এটাও দরকার নাই আপনার। তারপরে হচ্ছে এখানে আমি এই টপটা কিন্তু আবার দেখাই, আমি এই টপটা আপনাদেরকে দেখাই। তারপর এখানে দেখেন আপনার সরি 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 এখানে দেখেন আপনার এখানে আমার নাম শো করতেছে, আমার নাম এখনো চেঞ্জ করি না, আমার নাম যেটা ওরা দিয়ে দিছে ওই নামই আছে। তারপরে হচ্ছে এখানে আমার লিডার বোর্ডের মধ্যে দেখাচ্ছে যে আমি আজকে $0.00 ইনকাম করছি বা প্রফিট করছি। মানে এখানে টোটালি আমি আজকে কোনো ট্রেডও করি নাই, ট্রেডের প্রফিট শো কিচ্ছু করতেছে না, মানে আমি আজকে কোনো ট্রেডই করি নাই, আমি ডিপোজিট করি নাই। এই আইডি নতুন খুলছি এবং এই আইডি দিয়ে আপনাদেরকে সবকিছু বুঝাচ্ছি, সবকিছু সেটিংস সম্পর্কে সবকিছু ধারণা দিতেছি। এখানে দেখেন 1 নম্বরের মধ্যে আছে $30,000+, 2 নম্বরের মধ্যে $30,000+, 3 নাম্বার 4 নাম্বার। দেখেন এখানে কিন্তু সব 4 নাম্বারের মধ্যে বাংলাদেশে একটা ট্রেডার্স আছে, মুন্না ট্রেডার 4 নাম্বারের মধ্যে আছে। বাংলাদেশে আরেকটা ট্রেডার আছে। দেখেন এখানে কিন্তু লিডার বোর্ড 20 পর্যন্ত দেখাচ্ছে, আমি 15 পর্যন্ত বলছিলাম কিন্তু এখানে 20 পর্যন্ত লিডার বোর্ড আপনার শো করতেছে। তার মানে এখান থেকে আপনি লিডার বোর্ডটা সুন্দর করে দেখতে পারতেছেন। তারপর আমি যে টাইমের কথা বলছিলাম ইউটিসি টাইমটা, সেই টাইমটা আমি আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করি। আপনি এই যে এই টাইমের মধ্যে যদি আপনি একটু লক্ষ্য করেন, সরি আমি একটু, এই যে এই টাইমারের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আমি আপনাকে এখানে সুন্দর একটা জিনিস বুঝাই দিই। এই টাইমের মধ্যে একটা ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখানে দুইটা অপশন দেখতেছেন, একটা হচ্ছে টাইমার, একটা হচ্ছে টাইম। এই দুইটা অপশন আপনি কিভাবে ইউজ করবেন দেখেন, বর্তমানে দেওয়া আছে কি টাইমার। এই টাইমার যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনার 1 মিনিট, মানে আপনি যেই সেকেন্ডে আপনি ট্রেড প্লেস করছেন তারপরের মিনিটের সেই সেকেন্ডে কিন্তু ট্রেডটা ক্লোজিং করবে। এবং এখানে 2 মিনিট আছে, তার মানে এখন যদি আপনি 30 সেকেন্ডের মধ্যে এন্ট্রি করেন তারপরে 2 মিনিট পরে সেই 30 সেকেন্ডের মধ্যেই ক্যান্ডেলটা ক্লোজিং দিবে। এটা যদি আপনি একটা দুটো এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। আর এটা হচ্ছে যে ইউটিসি টাইমটা আছে ওইটা ফেসিলিটিস আপনি এখানে গেলে পাবেন। এই টাইমারের মধ্যে আমি এই টাইমারের মধ্যে একটা ক্লিক করতেছি, এখানে দেখেন বর্তমানে আমার কিন্তু 1:25 বাজতেছে। বর্তমানে দেখেন বাংলাদেশি টাইম 1:25 বাজতেছে, 8 মে 1:25 বাজতেছে। এখানে একটা 26 যদি আমি রাখি, এখানে একটা 26 যদি রাখতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে দেখেন একটা 21, 20, 19 মানে 30-এর নিচে নেমে গেছে। 30-এর নিচে নেমে গেলে আপনি কি আগের মিনিট রাখতে পারবেন না। এখান থেকে আমি আবার ক্লিক করে আপনাকে দেখাইতেছি, এখানে দেখেন 27 আছে না, এখন যদি আমি এই 27 রাখছি, দেখেন এখন কিন্তু 25 আছে, মানে বাংলাদেশি টাইম এখন 25 মিনিটে আছে। আমি এখানে রাখছি কত 27। এখন যদি আমি দেখেন এখানে কিন্তু টাইম চলতেছে, এখানে কিন্তু টাইম 55, 54, 53, মানে টাইম কিন্তু কমতেছে। এখানে 30 হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় যদি আমি একটা ধরেন এখানে ট্রেডটা প্লেস করলাম, এখানে 45 সেকেন্ডের মধ্যে 44, 43, 42, এই যে এখানে সেকেন্ডটা উঠতেছে 39, 38, 37, 34, এখানে কিন্তু টাইমটা উঠতেছে। তার মানে পরের যে মিনিটটা আছে তার পরের মিনিটের সাথে সাথে, মানে এই 26টা 27 মিনিট হওয়ার সাথে সাথে কিন্তু আমি ট্রেডিং এর ক্লোজটা পাওয়া যাবো। তার মানে হচ্ছে কি আমি যে কোনো এন্ট্রি নিতেছি তার পরের মিনিট শুরু হওয়ার আগে আমাকে প্রফিট বা লস তারা দেখাই দিবে। এটা যদি আপনি কয়েকবার এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনি নিজে নিজে বুঝতে পারবেন এটার যে কি সুযোগ সুবিধা। তারপরে হচ্ছে বিগিনাররা সবসময় যা করে, মার্কেট বোঝার জন্য এবং মার্কেট অ্যানালাইজ করার জন্য আপনি কি করবেন, এই যে এই 3 ডট আইকন আছে এটার মধ্যে একটু ক্লিক করবেন, এই 3 ডট আইকনের মধ্যে একটু ক্লিক করবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি, আমার কিন্তু প্রফিটটা দিয়ে দিছে, দেখছেন 27 হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে প্রফিটটা দিয়ে দিছে। তারপর এই 3 ডট আইকনের মধ্যে একটা ক্লিক করলাম, তারপর এখানে দেখেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড এখানে দেওয়া আছে, এখানে কয়েকটা সেকেন্ড দেওয়া আছে। এই সেকেন্ডগুলো হচ্ছে আপনি যদি এখানে এই 5 সেকেন্ড রাখেন সেক্ষেত্রে আপনার 5 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা শুরু হইতেছে এবং 5 সেকেন্ডের ভিতরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দিতেছে। 5 সেকেন্ডে শুরু হবে এবং 5 সেকেন্ডেই ক্যান্ডেল ক্লোজিং দিবে। এটা হচ্ছে এখানের, আপনি এখানে সবসময় 1 মিনিট রাখবেন, কারণ হচ্ছে 1 মিনিটের ট্রেডই বাংলাদেশে বেস্ট। তারপরে এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই যে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কয়েকটা ইন্ডিকেটর পাবেন।
এখানে কি কি ইন্ডিকেটর যে কেমন এটা আমি আপনাকে দেখাই। এখান থেকে সিম্পলি আমি একটা ইন্ডিকেটর নিলাম, এখানে ওকের মধ্যে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার একটা মার্জিন চলে আসছে। ধরেন আমি এখান থেকে একটা লেভেল ড্র করলাম, এখানে নিচে থেকে একটা লেভেল ড্র করলাম। দেখেন এখানে এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা ড্র করলাম। এই জন্য কিন্তু এইসব ইন্ডিকেটর ইউজ করে মানুষ। এই ইন্ডিকেটর গুলো আপনার এই যে এখানে থ্রি ডট আইকনে গিয়ে, এই পেন্সিল আইকনে গিয়ে আপনি যে কোনো ইন্ডিকেটর আপনি দিয়ে রাখতে পারেন। আপনি সব সময় মার্কেটের মধ্যে গিয়ে তারপর এইসব ইন্ডিকেটর কিভাবে ইউজ করে, ইন্ডিকেটর কোনটা কি সুবিধা দিতেছে, এসব প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু একটা একটা করে আপনি ইউজ করে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি মার্কেট সম্পর্কে ভালো একটা অ্যানালাইজ করতে পারবেন। আচ্ছা, এটা আমি এখান থেকে আবার এই ইন্ডিকেটর যদি সরাইতে চান, এখানে দেখেন এই যে ক্রস আইকন আছে, এটার মধ্যে সিম্পল একটা ক্লিক করবেন, আপনার ইন্ডিকেটর চলে যাবে। তো এইসব ইন্ডিকেটর কিন্তু আপনি সবসময় একটা একটা করে, দুইটা তিনটা করে আপনি ইউজ করতে থাকবেন। আপনি ইন্ডিকেটর নিয়ে নিয়ে আপনি দেখবেন কোন ইন্ডিকেটর সবচেয়ে ভালো, আপনি মার্ক করে রাখবেন যে এই ইন্ডিকেটরটা সবচেয়ে ভালো, আমি এই ইন্ডিকেটর দিয়ে প্রফিট করতে পারতেছি বা এন্ট্রি করতে পারতেছি। আচ্ছা যাক, এটা হচ্ছে ইন্ডিকেটরের বিষয়। তারপর আবার এখানে সরি আবার এখানে থ্রি ডট আইকনের মধ্যে যাবেন। এই যে এই থ্রি ডট আইকনের মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে নিচে দেখেন আরেকটা অপশন আছে, এই যে এটা। এখানে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি দেখতে পারেন কিছু ক্যান্ডেলের ধরন আছে। আপনি যদি এই ক্যান্ডেলটা রাখেন, দেখেন মার্কেট কিরকম হয়ে গেছে। তার এই যে দেখেন মার্কেট এরকম হয়ে গেছে, মানে ক্রিপ্টোকারেন্সির মতো মার্কেট আপনাকে দেখাচ্ছে। তারপর যদি আবার আপনি ক্যান্ডেলস রাখেন, তার মানে আপনি আগের মতো হয়ে গেছে। মানে ক্যান্ডেলস রাখাই সবচেয়ে বেটার, আপনার যেটা সুবিধা মনে হয় আর কি। তারপর তৃতীয় নাম্বারটা দেখেন বার্স। এই বার্সের মধ্যে দেখেন ক্যান্ডেলটা কিরকম হয়ে গেছে, মানে আপনার যেই ক্যান্ডেল আপনার যে সময় ভালো লাগে আপনি ওই সময় এই ক্যান্ডেল ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আবার 4 নাম্বারটার মধ্যে দেখাই, এই যে দেখেন এইটা কিন্তু অনেকে মনে করবে যে এটা অনেক সহজ বা এটাতে ভালো পরিমাণে প্রফিট করতে পারবো, অনেকগুলো একসাথে আপে যাইতেছে, অনেকগুলো একসাথে ডাউন হয়েছে। বা এগুলো হচ্ছে আপনি যদি মার্কেটের মধ্যে না ঢুকেন, আপনি যদি মার্কেট না এন্ট্রি প্লেস করেন, আপনি সেই ক্ষেত্রে বুঝতে পারবেন না। আপনি মার্কেটে আসবেন, আপনি দেখতেছেন অনেকগুলো একসাথে আপে যাইতেছে, আপনি যে কোনো একটা এন্ট্রি নিবেন বা এইসব কিছু অ্যানালাইজ করতে করতে আপনি এক সময় বুঝবেন যে কিভাবে মার্কেট চলতেছে। তারপর আমি আবার এইখান থেকে একবারে নিচেরটা দেখাই, এই যে এটা দেখাই। আমি কিন্তু ক্যান্ডেলটা আগেরটাই রাখি, ক্যান্ডেলসই রাখি। তারপর নিচেরটার মধ্যে যাবেন, এখানে দেখবেন আরো কিছু ইন্ডিকেটরস আছে। মানে এখানে দুইটা দুইটা অপশন আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এই দুইটা ইন্ডিকেটরস হচ্ছে ট্রেডিং এর জন্য বেস্ট। আপনি এই দুইটা জায়গা থেকে অনেকগুলা হিউজ পরিমাণ ইন্ডিকেটর পাবেন। আপনি যে কোনো একটা ইন্ডিকেটর নিয়ে যে কোনো ইন্ডিকেটর আপনি একটা একটা করে ইউজ করতে থাকবেন, দেখবেন কোন ইন্ডিকেটরটা সবচেয়ে ভালো, কোনটা আপনাকে ভালো পরিমাণে প্রফিট দিতেছে, কোনটা থেকে আপনি প্রফিট করতে পারতেছেন। এটা হচ্ছে ইন্ডিকেটরের বিষয়। তো আজকে অনেক কিছু বুঝাইলাম, আরো আছে, দাঁড়ান আমি আরো কিছু জিনিস দেখাই। এখানে দেখেন মার্কেট আছে, এটার মধ্যে যাবেন। তারপর হচ্ছে এখানে এই অ্যারো চিহ্নের মধ্যে একটা ক্লিক করবেন, দেখেন এখানে হিউজ পরিমাণে মার্কেট আছে, অনেকগুলো মার্কেট আছে। এখানে আমি একটা একটা করে বুঝাই। দেখেন এখানে একটি স্টার চিহ্ন আছে, এই স্টার যদি আপনি একটা স্টার দিয়ে রাখেন, তার মানে হচ্ছে আপনার একটা মার্কেট স্টার অপশনের মধ্যে চলে আসলো। আপনি আরেকটা দেন, আপনি আরেকটা দেন। আপনি যে কোনো এই যে আমি 3টা দিছি, 3টাই কিন্তু স্টার উপরে চলে আসছে। আরেকটা দিলাম, এখানে 4টা স্টার উপরে চলে আসছে। আচ্ছা, আবার এইগুলো আমি ক্লোজিং করে দিই। এই স্টারের মধ্যে আপনি আবার ক্লিক করবেন, ক্লোজিং হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে দেখেন কিছু অপশন আছে, এই যে ক্রিপ্টো স্টকস, দেখছেন? এইগুলোর মধ্যে আপনি যাবেন, এইগুলোর মধ্যে গিয়ে দেখবেন স্টকস এর মধ্যে যদি আপনি যান, এখানে দেখেন এই যে দেখেন ফেসবুক, আইএনসি, এইসব মার্কেট আছে, ইন্টেলের মার্কেট আছে, মানে বিভিন্ন কোম্পানি আছে, এইসব কোম্পানির মার্কেট আছে। এখানে দেখেন কোম্পানি, বড় বড় কোম্পানি যেসব আছে এইসব কোম্পানির মার্কেট কিন্তু এখানে আপনি পাবেন। তারপর হচ্ছে এইটাতে মাঝখানে এটার মধ্যে যাই, এখানে দেখেন ইউকে, মানে বিভিন্ন ধরনের সিলভার, গোল্ড, এই যে এখানে দেখেন সিলভার, এর নিচে আছে গোল্ড। দেখেন এই বিভিন্ন ধরনের মার্কেট আছে। ক্রিপ্টোতে যাবেন, ইউজ পরিমাণে মার্কেট, আপনার যে কোনো মার্কেটের মধ্যে আপনি গিয়ে ট্রেড করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আরো বোঝার জিনিস আছে, দেখেন তারা কি বলতেছে। দেখেন এখানে লেখা আছে 24 ঘন্টা ক্যান্ডেলিং, মানে আপনি যদি 24 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইজিং করে আপনি যে কোনো একটা ট্রেড প্লেস করেন, সেই ক্ষেত্রে আপনি পাবেন কত? 0.53%।
মানে যারা হিউজ পরিমাণ ডলার ইনভেস্ট করছে, মানে ধরেন 50,000 60,000 ডলার ইনভেস্ট করছে, তারা কি একবারে 20,000 ডলার ওরা বুঝছে যায় এমন একটা মার্কেট অনেক কালকে দিন বা 2 দিনের ভিতরে অনেক আপে যাইতে পারে, মানে দাম অনেক বেশি হইতে পারে, বায়ার্সরা অনেক এন্ট্রি নিতে পারে। সেই ক্ষেত্রে তারা 20,000 ডলার যদি লাগায় দেয়, 20,000 ডলারের বদলে তারা পাবে কি প্রতি ডলার প্রতি 53%, 0.53%। তারপরে এখানে দেখেন আরেকটা আছে প্রফিট অন প্লাস মিনিট, এখানে দেখছেন। তার মানে হচ্ছে আপনি যদি ক্যান্ডেলের মধ্যে 1 মিনিট রাখেন, তারপরে হচ্ছে এন্ট্রির মধ্যে 1 মিনিট রাখেন, মানে সোজা কথা টাইমের মধ্যে যদি আপনি 1 মিনিট রাখেন, সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 95%। এখানে দেখেন 95% লেখা আছে। তারপরে হচ্ছে 5 মিনিট, আপনি যদি 5 মিনিটের ক্যান্ডেল রাখেন সেই ক্ষেত্রে আপনি 95% পাবেন। তার মানে তারা এখানে কিন্তু বুঝাই দিতেছে আপনার কত মিনিটের ক্যান্ডেল নিলে আপনি কত পার্সেন্ট পাইতেছেন। তারপর এখানে আছে হালকা স্ক্রল করবেন, এসব হচ্ছে পার্সেন্ট। তার মানে এখান থেকে কিছু পার্সেন্ট আপনার বুঝতে হবে। পার্সেন্ট গুলো হচ্ছে দেখেন এখানে 95% আছে, মানে এই AUDNZD এই ওটিসি মার্কেটের পার্সেন্ট আছে 95%। মানে আপনি 1 মিনিটের একটা ক্যান্ডেল ট্রেড প্লেস করলে আপনার 95% তারা আপনাকে দিবে। তার মানে এক ডলারে আপনি পাইতেছেন 95 সেন্ট। তারপর এই যে আরেকটা এটা কি NZD JPY ওটিসি মার্কেট, এটার মধ্যে আছে কি 94%। তার মানে এই মার্কেটের মধ্যে যদি আপনি ট্রেড প্লেস করেন সেক্ষেত্রে $1 পাবেন 94%। এখানে পার্সেন্ট দেখে দেখে আপনারা ট্রেড করবেন। তো একবারে নিচে গেলে দেখবেন কি এখানে 20% আছে, এসব দরকার নাই। আপনি 95 থেকে 80-র ভিতর 70-এর ভিতর করার চেষ্টা করবেন। এই যে 70, এই 70-এর ভিতরে আপনার চেষ্টা করবেন এই কয়েকটা মার্কেটের মধ্যে ট্রেড করার জন্য। আমি দেখেন একটা মার্কেটের মধ্যে গেলাম, তারপরে এই মার্কেটের মধ্যে যে সুন্দর করে মার্কেট চলতেছে, আমি এখানে মনে করলাম যে পরের ক্যান্ডেলটা ডাউনে যাবে, যে আমি একটা ডাউনে এন্ট্রি প্লেস করলাম। দেখেন এখানে সুন্দর করে ডাউনে এন্ট্রি পড়ে গেছে। এই ক্যান্ডেলটা যদি ডাউনে এসে ক্লোজিং দেয়, মানে পরের মিনিটে যদি ডাউনে এসে ক্লোজিং দেয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু $500 বদলে আমি পায়ে যাবো কত ডলার, এখানে এটা উঠবে। এই যে দেখেন, এই যে এখানে আপনি দেখতে পারবেন যে $500 মধ্যে আপনার এই যে $500 এন্ট্রি লাগাইছেন, এটা যদি আপনার প্রফিট হয় $965 আপনাকে প্রফিট দিবে তারা। এটা হচ্ছে এখানের কাজ। আর এর থেকে বড় কথা হচ্ছে আপনি যদি এখানে দেখেন, আমি কিন্তু ডেমো করে রাখছি, আমি কিন্তু এইসব লিগ্যাল ব্যালেন্স না, আমি যে এন্ট্রি প্লেস করতেছি এগুলো শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখেন ডেমো শো করতেছে, তার মানে এগুলো আমাকে ফেক ব্যালেন্স, এগুলো হচ্ছে ফেক ব্যালেন্স দিচ্ছে তারা আমাকে ট্রাই করার জন্য। এখানে একটা অ্যারোজনের মধ্যে আছে, ক্লিক করলাম, অ্যারোজনটা ক্লিক করার পর দেখেন এখানে লাইভ অ্যাকাউন্ট আছে এবং ডেমো অ্যাকাউন্ট আছে। এখানে দেখেন লাইভ অ্যাকাউন্ট উইথ ডেমো অ্যাকাউন্ট, আমার কিন্তু ডেমো অ্যাকাউন্টের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, লাইভ অ্যাকাউন্ট ফাঁকা আছে। তার মানে আমি যে লাইভ অ্যাকাউন্টে গেলে কি লাইভ অ্যাকাউন্টে একটা ক্লিক করলাম, এখানে দেখেন আমার $0 দেখাচ্ছে। আবার ডেমোতে ক্লিক করলাম, ডেমোতে আমার মোটামুটি ডলার আছে। আর আপনি যে আজকে কত ডলার প্রফিট করলেন বা আপনি কয়টা এন্ট্রি নিছেন, কি বিষয়ে এন্ট্রি নিছেন, কোন মার্কেটে এন্ট্রি নিছেন, এইসব যদি আপনি দেখতে চান সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এই যে এখানে যে বক্স আইকনটা আছে এই বক্সের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তাহলে দেখেন আমি এখানে আজকে একটা এন্ট্রি নিছি একটু আগে, আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা এন্ট্রি নিয়েছিলাম। যে ফার্স্ট একটা এন্ট্রি নিয়েছিলাম, সেকেন্ড একটা এন্ট্রি নিয়েছিলাম, থার্ড একটা এন্ট্রি নিয়েছিলাম, আর একটু আগে মাত্র $500 একটা এন্ট্রি নিয়েছি, $995। তারা আমাকে এই যে প্রফিট দিয়েছে, এখানে দেওয়া আছে প্রফিটটা। এই যে এখানে আগেরটাও প্রফিট হয়েছে, এর আগেরটা লস হয়েছে, এর আগেরটা প্রফিট হয়েছে। এখানে আপনি প্রফিট শো করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে সাইডে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এটার মধ্যে হালকা ক্লিক করলে আপনি দেখতে পারবেন কন্ডিশন, আপনি কত তারিখে নিছেন বা কত টাইমে নিছেন, কত পার্সেন্টেজে নিছেন, কোন মার্কেটে নিছেন, ওটিসি মার্কেট নাকি রিয়েল মার্কেট, এইসবের মধ্যে দেখেন এখানে কিন্তু পুরো চার্টটা কিন্তু তারা দিয়েছে। আপনি এখান থেকে দেখতে পারবেন পুরো হিস্টোরি, আপনি কি কি লজিকে আপনি কোন মার্কেটের মধ্যে আপনি ট্রেড প্লেস করছেন। তো এটা হচ্ছে এখানের কাজ। তো আমি আশা করি এখানে বোঝার মতো আর কিচ্ছু নাই, আমি A to Z আপনাদেরকে বুঝাই দিছি মার্কেট সম্পর্কে। তো ভাই কথা হচ্ছে ট্রেডিং বিষয়ে যদি আপনি ট্রেডিং করে কিছু শিখতে চান এবং ট্রেডিং করে আপনি হিউজ পরিমাণ ব্যালেন্স অর্জন করতে চান, টাকা ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ধৈর্য ধরতে হবে। আপনি মনে করেন, আপনাকে সিম্পলি আমি একটা জিনিস দেখে, আপনি যদি আজকে 10,000 টাকা ইনভেস্ট করেন, আপনার আজকে 10,000 টাকা আছে, বাংলাদেশের টাকায় 10,000 টাকা আপনার আব্বু আপনাকে দিছে যে বাবা নে তুই 10,000 টাকা নিয়ে তুই ব্যবসা কর।
তো এই 10,000 টাকা নিয়ে বাংলার এমন কোনো ব্রাঞ্চ নাই, এমন কোনো ইনভেস্টের জায়গা নাই যে জায়গার মধ্যে আপনি 10,000 টাকা ইনভেস্ট করলে প্রতিনিয়ত 1,000 টাকা করে প্রফিট পাইতেছেন। এমন কোনো ব্রাঞ্চ বা অফিস, এমন কোনো ইনভেস্টিং সাইট নাই যেখানে আপনি 10,000 টাকা ইনভেস্ট করলে প্রতিনিয়ত 1,000 টাকা প্রফিট পাইতেছেন। তো এই ট্রেডিংটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন আপনার প্রতিদিন 1,000 টাকার প্রফিট আসবে, এটা আমি গ্যারান্টি। আপনি যদি হালকা কিছু পরিমাণ স্ট্র্যাটেজি বুঝেন, হালকা পরিমাণ মার্কেট অ্যানালাইজ বুঝেন, মার্কেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে, সেই ক্ষেত্রে আপনার প্রতিদিন 1,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আমি এই যে আজকে 2য় নাম্বার ভিডিও আমার চ্যানেলের, আমি আস্তে আস্তে ভিডিও ছাড়তে থাকবো। আমি যখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখাবো, যখন ওই যে বাইং প্রেশার, সেলিং প্রেশার, ওইসব ভিডিও যখন শিখাবো, ওইসব ভিডিও যখন দিব, এইসব প্রত্যেকটা ভিডিও যদি আপনি ফলো করতে পারেন, আপনি প্রতিদিন আপনি 1,000 টাকা, 1,000 টাকার অধিক আপনি প্রফিট করতে পারবেন। তো আপনি যদি সপ্তাহে দেখেন 7 দিনে 7,000 টাকা, 10 দিনে 10,000 টাকা আপনার পুঁজি উঠে গেছে, আপনি তারপর কি আপনার প্রফিট গুনতে থাকবেন, তারপর আপনার লাভ গুনতে থাকবেন। এটা হচ্ছে সব থেকে সহজ প্ল্যাটফর্মের একটা বিষয়। আর এখানে ইমোশনাল জিনিসটা থেকে আসলো, এখানে যে ধৈর্যের বিষয়টা বললাম সেটা থেকে আসলো, এটা হচ্ছে আপনি যখন $100 $1 নিচে কিন্তু এন্ট্রি প্লেস করা যায় না, $1 নিচে। আর $1 দাম কিন্তু বাংলা টাকা 125 টাকা এরকম সামথিং, 125 থেকে 135-এর ভিতরে আর কি ওঠানামা করে আর কি বাংলা টাকায় ডলার বিষয়টা আর কি। এখানে যদি আপনি একটা এন্ট্রি প্লেস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু 100 টাকা, এখানে আপনার প্রতিদিন প্রয়োজন কি 10টা এন্ট্রি। 10টা এন্ট্রির মধ্যে যদি আপনি দেখেন যে 2টা এন্ট্রি লস হয়ে গেছে, আপনার 10টার মধ্যে 2টা এন্ট্রি লস হয়ে গেছে, আপনি কি করবেন, এখানে মাথা গরম করে আপনি 2টার বদলি 5টা 6টা করে এন্ট্রি মারা দিবেন। এটা হচ্ছে ইমোশনালস, আপনি এটা কন্ট্রোল করবেন। আপনার $1 গেছে, আপনি বলেন $1 মধ্যে সর্বোচ্চ আপনার হাই কনফার্মেশন থাকলে আপনি $2 একটা এন্ট্রি নেবেন। তারপর কি আপনার লস উঠা গিয়া তারপর আপনার রিভান্স হইতেছে। এইগুলো হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজি। আপনারা হয়তো যদি আমার চ্যানেলটা ফলো করেন আপনারা সবকিছু শিখতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যেই জায়গার মধ্যে বুঝেন নাই, যেই জায়গার মধ্যে শিখতে পারছেন না, জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এবং আমার টেলিগ্রামে, আমার পার্সোনাল টেলিগ্রামে এসে ডিরেক্টলি আমাকে স্ক্রিনশটটা দেখায়া ভয়েসে কিংবা লিখে আপনি মেসেজ করবেন যে ভাই আমি এই জায়গার মধ্যে এই জিনিসটা বুঝতে পারি না, আমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেন। সেটা হোক আইডি খোলার ক্ষেত্রে বা ডিপোজিটের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনার হলে, আপনি যে কোনো সমস্যা হলে আপনি ডিরেক্টলি আমার টেলিগ্রামে এসে মেসেজ দিবেন, আমি আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব এবং সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সেটিংস আমি A to Z বুঝাই দিছি। আমি ভিডিওগুলো অনেক শর্ট করার চেষ্টা করি, তবুও কিন্তু আজকে প্রায় 27 মিনিট প্লাস হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্রত্যেকটা ভিডিও আপনি ফলো করতে থাকবেন। আর আমার বিষয়ে যেন আমার মাধ্যমে যেন আপনি ভালো একটা ইনকাম সাইট গড়ে নিতে পারেন, আপনি যেন ভালো পরিমাণে ইনকাম করতে পারেন, এই সব মন মানসিকতা নিয়ে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।